ওয়েলকাম গাইস। তো আমরা এই লেকচারে আমরা আমাদের কার্ট নিয়ে কাজ করব, রাইট? সো চলুন শুরু করা যাক। আমরা আমাদের প্রোডাক্ট এখন কার্টে অ্যাড করতে পারি। ওকে, সো চাইলে আমরা এখন থেকে এখান থেকে কার্ট অ্যাড করতে, লাইক আমরা যদি এইটা অ্যাড করতে বা এটা অ্যাড করতে চাই, আমরা অ্যাড টু কার্টে প্রেস করে আমরা এখান থেকে সাইজ এবং কালার চুজ করে অ্যাড টু কার্ট প্রেস করলাম, অ্যাড টু কার্ট হয়ে গেল, ফর্ম রিসেট হয়ে গেল। যদি এখানে আসি দেখবো যে দুইটা হয়ে গেছে। তো আজকে আমরা কার্ট নিয়ে কাজ করব। তো এখানে সবই আছে মোটামুটি। আমাদের কুইক ভিউ তো আছে, প্রোডাক্ট ডিটেলসটা লাগছে না, ওখান থেকে অ্যাড করা যায়। এখন অফার কুপন পরে আসবো, ওয়েব রিভিউ কন্ট্রোলের পরে ইন্ডেক্স, এবং এখানে আসি এবং আমাদের এখানে মেইনলি আছে হচ্ছে ন্যাপ বার থেকে লেআউটস এর মেইন ন্যাপ বার। এখানে আসলে কার্ডটা আছে আমাদের, এটা হচ্ছে আমার মেনু। এটা মেনুটা হচ্ছে লাইক আমার এই মেনুটা, হ্যাঁ, কলামস পরে আর যেটা আসে। সো ওটা পরবর্তী কাজ করবো আমরা, সমস্যা নেই। এটা আফটার লগ ইনের পর। সো এটা হচ্ছে মেইন ন্যাপ। এখানে কার্ড আছে নাকি দেখি। না, কার্ডটা এটা না, এটার মধ্যে না, এর উপরেরটা, তার মানে হচ্ছে আমার অ্যাপের মধ্যে। সো উইশ লিস্ট, কার্ট এবং কার্টের সেটিং, কারেন্সি, কার্ট টোটাল চলে আসছে, রাইট? সো যখন আমরা কার্টে প্রেস করবো তখন আমরা কার্ট রাউটে চলে যাবে। সো আমি এখানে ডিক্লেয়ার করছি রাউট। রাউট আমি দিলাম হচ্ছে গিয়ে কার্ট বা কার্ট ডট পেজ, যা দেন আপনারা, কোনো সমস্যা নেই। তো এখন ওয়েবে আসি, তো আমাদের কার্টের জন্য উইশ লিস্ট, রিভিউ সবকিছুই আছে, অল কার্ট সবই আছে এখানে। সো অল কার্ডটা বলতে এখানে কি বোঝানো হয়েছে দেখি তো। কার্ড কন্ট্রোল মেবি, আচ্ছা এটাও সম্ভবত অ্যাড্রেস রিকোয়েস্ট। সো আমি লিখে দিই অ্যাড্রেস রিকোয়েস্ট ফর সাব টোটাল। আরেকটা জিনিস আমরা একটু লক্ষ্য করি, আমাদের এখানে দুইটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে 2662 টাকা। এটা সম্ভবত আমরা টোটাল ইউজ করছি, সাব টোটাল ইউজ করছি নাকি দেখতে হবে, আমরা পরবর্তীতে কাজ করব। তো আমি এখানে সেম রাউট ডিক্লেয়ার করে নিচ্ছি, তার নাম কার্ড। আমি এখানে দেওয়া হচ্ছে গিয়ে কার্ড বা মাই কার্ড, মাই কার্ড, কার্ড কন্ট্রোলারের মাই কার্ড। সো কার্ড কন্ট্রোলার আসি, কার্ড কন্ট্রোলার আসি। সো ফাঙ্ক মাই কার্ড, জাস্ট কন্টেন্ট নিলাম এবং সেরকম কার্ড কন্টেন্ট মেথড আছে। কার্ড কন্টেন্ট মেথডের মধ্যে বুঝেছে সব কার্ডগুলো এটার মধ্যে, সব কার্ড প্রোডাক্টগুলো রিটার্ন রেসপন্স আবার যে সোনে দিচ্ছি চেক করার জন্য। সো রিলোড। তো এখন কার্টে প্রেস করলাম, দেখেন চলে আসছে। একটা হচ্ছে কি আমাদের প্রাইস হচ্ছে 1200, আর একটা হচ্ছে কি আমার প্রাইস 1000। 1200 1000 হয় কত, 2200। বাট আমার এখানে দেখাচ্ছে হচ্ছে গিয়ে 2600, তার মানে এখানে ট্যাক্স 252 টাকা এবং এখানে ট্যাক্স 210 টাকা, তার মানে এখানে ট্যাক্সটা ধরতেছে। তো আমি যখন বুম বুমেন 99 শপিং কার্টে যাই, বুম বুমেন, বুম বুমেন না, হ্যাঁ বুম বুমেন শপিং কার্ট, একটু ইউজ করার কথা আমরা। চেক করি, আমরা ইউজ করছি হচ্ছে গিয়ে বুম বুমেন 99 শপিং কার্ট, রাইট? বুঝলাম না। চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা পরবর্তী চেঞ্জ করে নিব না। কি আসে এগুলো, নেক্সট সেটা সম্ভবত। আচ্ছা আগে সলভ করে আসি, নেক্সট রিমুভ করে দিই, তারপর আসতেছি। অবশ্যই রিমুভ করে দিছি ওইটাকে। সো এখানে আসি, অ্যাকচুয়ালি আমাদের এখানে হবে গিয়ে টোটালটা হচ্ছে গিয়ে আফটার ট্যাক্স, ট্যাক্সের পরে। তো আমি এখানে আমার কনফিগে আসি, কনফিগে আসার পরে যদি আমি এখানে আমার কনফিগে আসি, তাহলে এখানে কার্ড ডট পিসিএল যদি আসি তাহলে দেখবো ট্যাক্স 21 আছে। তো এখানে ট্যাক্সটার জন্য আর কি এটা আসছে। ট্যাক্স যদি আমরা এখানে বাই চান্স বাই ডিফল্ট যদি নাও করে দিই, হ্যাঁ, তাহলে ট্যাক্সটা আসবে না। তো এখন যদি আমরা রিলোড করি,
এটা কত 0 করে দিচ্ছি। এখন রিলোড করি, এখন দেখেন এখন ও কার্ডে অ্যাড করে ফেলছে, এই জন্য আর কি ট্যাক্স যা শো করছে, কার্ড ক্লিয়ার করে ফেলবো তখন সমস্যা হবে না। সো ওটা পরবর্তীতে দেখতেছি আমরা, সমস্যা নেই। আপাতত এখানে আসি, আর এখানে কার্ড অ্যাড, কার্ড টোটাল, কার্ড কন্টের মধ্যে সব কার্ড কন্ট চলে আসবে। কার্ড গিরে সিঙ্গেল ডিস্ট্রয় করে দিতে পারবো, কার্ডটা ক্লিয়ার করার জন্য ডিস্ট্রয় কার্ড টোটাল। তো আমরা এখানে দিছি হচ্ছে কার্ড কন্টেন্ট, কার্ড টোটাল হচ্ছে গিয়ে কোথায় গেল কার্ড টোটাল, তারপর হচ্ছে কার্ড সাব টোটালও আছে এখানে, ডিসকাউন্টটাও ইউজ করতে যাই আমরা। ওকে, সো কার্ড কাউন্ট তো করাই আছে। তারপর তো কার্ড ডিস্ট্রয় আমরা একটা যেটা আছে সেটা কল করে দিই এবং কার্ডটা ক্লিয়ার করার জন্য। সো ওয়েবে আসি, আমরা আউট গেট কার্ড ডিস্ট্রয়। ওকে, তাহলে একটা ফাংশন কল হবে। ফাইনালি আমরা এখানে কার্ডটা ডিস্ট্রয় করে দেবো। সো লেটস চেক, ডিস্ট্রয় হয়ে গেছে। সো এখন আসি, ওকে কার্ড ফাঁকা। সো নাও আমি কার্ড একটা অ্যাড করি, কুইক ভিউ জাস্ট অ্যাড করি, আর 900 টাকা প্রাইস। তো আমি এখন যদি আসি তাহলে এখানে 900 আসতেছে। কার্ডে প্রেস করে দেখবো যে আমার কোনো ট্যাক্স নেই, দেখেন ট্যাক্স 0। এবার এটা পার্টিকুলার ডিসকাউন্ট সেট করতে পারি, আমরা চাইলে কোনো প্রোডাক্টের পার্টিকুলার ডিসকাউন্টও এটার মধ্যে সেট করতে পারি। হ্যাঁ, যে কুপনের মাধ্যমে পার্টিকুলার প্রোডাক্ট ডিসকাউন্ট সে হবে। ওকে ফাইন, জাস্ট থাক আপাতত কার্ড কন্ট্রোলার। এখন এখানে এসে আমাদের কি করতে হবে, আমাদের পেজে পাস করতে হবে। পেজে পাস করার পরে সেটাকে ফর ইচের মাধ্যমে আমাদের শো করতে হবে। তো আমাদের এখানে যে পেজগুলো আছে, আমি এখানে আসি ফ্রন্ট পার্সিয়াল, একটা কথা কার্টে এসে আমি ডেসিমাল পয়েন্ট রাখবো এবং 1000 সেপারেটের দরকার নেই। আচ্ছা, এখন 900 1000 নাই, সো সেপারেট হবে না। যাই হোক, অ্যাডমিন সেকশন, ফ্রন্টেড প্রোডাক্ট ইন্ডেক্স, আমি এখানে দিব হচ্ছে গিয়ে নিউ ফোল্ডার কার্ট। কার্টের মধ্যে আমি দিব হচ্ছে কার্ট ডট ব্লেড ডট পিএইচপি। কার্টের মধ্যে রাখবো আমি হচ্ছে গিয়ে চেক আউট ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, কার্ট ডট ব্লেড ডট পিএইচপি, চেক আউট ডট ব্লেড ডট পিএইচপি, দুটো রাখছি তার মধ্যে। তো এখন আসি আমাদের মেইন কাজে, যে প্রোডাক্ট ডিটেইলসে আসি। তার মধ্যে আমি আমার লেআউটস এবং কন্টেন্ট যেগুলো ইম্পোর্ট করে নিচ্ছি। ইন সেকশন ফাইন, এবং আমি প্রোডাক্ট ডিটেইলসে আসি এবং ইনপুট করতে হবে আমার ওটাকে, যেটা হেডার আছে। সো দ্যাটস ইট। এখানে আসি আমি আপাতত রিটার্ন ভিউ, সেটা হচ্ছে গিয়ে আমার ফ্রন্ট এন্ডের মধ্যে কার্ড এবং কার্টের মধ্যে কার্ড, এবং সাথে আমি কম্প্যাক্ট করে পাঠিয়ে দিচ্ছি আপাতত কন্টেন্ট ভ্যারিয়েবলটা। সো লেটস চেক, আমি রিলোড করি, দেখেন চলে আসছে। ওকে, এটা আসছে না কারণ হচ্ছে গিয়ে রেসপন্সিভিস্টটা এটার জন্য সম্ভবত। নো, ওরা দিতে আসি, নিচে এসে যে কুইরি অ্যাক্সেস টু কার্ট,
এটার জন্য। সো প্রোডাক্ট স্পেসিফিক লাগবে, প্রোডাক্ট স্টাইলস লাগবে, রাইট। ঠিক আছে, ওকে। সো কার্ড পেজটা এখন কোথায় পাবো? কার্ড পেজটা আমাদের থিমে আছে, আমরা জানি যে আমাদের থিমটা ওপেন করি, লাইক কন্টাক্ট মাস্টার এবং কার্ড পেজটা ওপেন করি, দেখতে পাবো যে আমাদের কার্ড পেজ অলরেডি এক্সিস্ট। সো দেখেন আমাদের কার্ড পেজ কিন্তু সুন্দরভাবে চলে আসছে, এখানে কোয়ান্টিটি, প্রাইস, টোটাল সবই আসছে, সুন্দরভাবে চলে আসছে। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, এটা আবার কি? তো এখানে অর্ডার টোটালটা চলে আসছে, আর হচ্ছে আমার চেক আউটে যাবে, সেখানে আমার কুপন অ্যাপ্লাই করবে, জাস্ট এটা কিছুই না। তো কার্ড পেজটাকে আমি এক কাজ করবো, ব্রাউজার ওপেন করেছি, মানে পোর্টে, করিডোরে। সো কার্ড সেকশনটা আমি পুরোটাই কপি করবো, নিউজটা আমার প্রয়োজন নেই আপাতত, এটা আপাতত ইনক্লুড করে দিব সব জায়গায়, যেটার প্ল্যান আছে আমার আর কি। দ্যাটস ইট। এবং কার্ড বেড়ে এসে আমি পেস্ট করে দিচ্ছি এবং গেট করি, এটা না এটা, ওকে। এখানে লক্ষ্য করেন যে এটা কিন্তু ডিজাইন পাইনি, তাকে হয়তো বা এটা কোনো স্টাইল আলাদা, সো ফ্রি থিমের জন্যই ভালো না। কার্ড, হ্যাঁ কার্ড স্টাইল, কার্ড এই দুটো আছে, সো প্রত্যেকের জন্য আলাদা আলাদা, তো খুবই কষ্ট কাজ। সো সমস্যা নেই, আমরা আপাতত পাথটা বলে দিচ্ছি, আর এটা সো এডিট করলাম, এটার মধ্যেই আছে সব। সো অ্যাড টু কার্ট, এবং আমরা চাইলে নিউজ লেটারটা দিতে পারি সৌন্দর্য বাড়ানোর জন্য, নাথিং এলস। ঠিক আছে, আলাদা পৃথক লাগছে। সো এখন এখানে আমাদের কার্ড, আচ্ছা আমরা কি কার্টে ইমেজ পাস করছিলাম কিনা ওটা লক্ষ্য করি। কার্ড কন্ট্রোলে আসি, অ্যাড টু কার্ডে যাই, ওয়েট, সাইজ, কালার, থাম্বনেল, হ্যাঁ পাস করছি, সমস্যা নেই। কার্টে আসি এবং কার্টে এসে পরে আমার ইমেজটা পাইতে হবে এখানে। সো পাবলিক ফন্ট আর ইমেজ মেবি, হ্যাঁ সো পাইছে। তো এখন কি কি আসবে? এখানে আসবে হচ্ছে আমার ইমেজ, আমার নেম, কালার, কোয়ান্টিটি, প্রাইস এবং টোটাল। তো আমার এখানে অলরেডি আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমার কালারের পর আরেকটা লাগবে, সেটা হচ্ছে আমার সাইজ। ডিজাইন কেমন হয় একটু দেখি, নো প্রবলেম, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের মেইন কাজ, আমাদের কার্ড কন্টেন্টটা কাজ করতে হবে। আসলে কার্ডটা হচ্ছে আমাদের এখানে আরেকটা অপশন লাগবে, সেটা হচ্ছে গিয়ে আমার রিমুভটা কোথায়? রিমুভটা কিন্তু নাই। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে লাইক আমার যে ইমেজটা আছে, ইমেজ এখানে একটা ডিভ নিতে পারি এবং কার্ড আইটেম নেম কল, এটা পাস করে, ক্লাসটা পাস করে এক্সপ্রেস করি, দেখি কেমন আসে, গল্প সব ঠিকঠাক করে নিব। নো ওয়ে। সো ডিজাইন করা খুবই কষ্টের জিনিস। আপনি যখন পেজ থিম নিয়ে কাজ করবেন, সব এগুলো করা থাকবে, তখন আপনাদের কষ্ট হবে না। আচ্ছা এখানে এক কাজ করি, 12 করে দিই, ওকে। আর এটার দরকার নেই এইভাবে আপাতত। আর এখানে এক কাজ করি, একটা বাড়াই, অ্যাকশন, আর এখানে দেবো হচ্ছে নাও ইট উইল বি গুড, ওকে ফাইন। সো আমি এখানে আপাতত এটাকে রাখছি হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগে, রেফ ক্লাস টেক্সট ডেঞ্জার,
আবার কি হলো? আচ্ছা, এটার জন্য নাকি? না, এটার জন্য টেস্ট, এটার জন্য। ডিবি ইউজ করতে হবে। ফাইন, এবার আমি অ্যাঙ্গোটা ইউজ করতে চাবো। ওকে ফাইন, ভিডিও 15 মিনিট, সমস্যা নেই। এখন এখানে আমার আসবে হচ্ছে কি আমার অপশন, সিলেক্ট অপশন। আমি এখন কুইক ভিউ যেটা আসলো, কুইক ভিউ, এখানে সিলেক্ট অপশন ভালো দেওয়া আছে, একবার কাস্টমাইজ করাই আছে, প্রোডাক্টের কালার এবং সাইজ সবই দেওয়া আছে অলরেডি। ডিপ করার উপর সিলেক্টটা শুধু দেই, তাইলে হবে। জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, সো এটা বাদ, এটা বাদ, ভ্যালু 1 দিলাম আর কি একটা, মার্জিন লেফট দরকার নেই। ওকে ফাইন, সেম থিং, আমি কালার চুজ করে দিলাম। সো নাও লোড করি, গ্রেট, চলে আসছে। এখানে কোয়ান্টিটি আছে, সো কোয়ান্টিটিটা আমরা করতে পারবো। রাইট, ইনপুট টাইপ হচ্ছে গিয়ে নাম্বার, নেম হচ্ছে গিয়ে y, and ভ্যালু কত 1 রাখছি, and মিনিমাম রাখছি হচ্ছে গিয়ে আমার 1, মাস্ট ইনক্লুড। ঠিক আছে, সো এখানে এই ক্লাসটা ইউজ করবো আমরা, ক্লাস, এবং স্টাইল ডেটা ইউজ করবো। টাইপ নাম্বার, ডিজাইন করা খুবই প্যারাদায়ক। আচ্ছা, ডিজাইন আপনারা করে নিন, ডিজাইন নিয়ে এখন আবার তো মাথা কামাচ্ছি না, শুধু সময় নষ্ট লাভ নেই। ডিজাইন আপনারা করে নিন, সেটা কালার আসবে, সাইজ আসবে, আর এটা নেম আসবে, এটা ইমেজ আসবে, এটা প্রাইস আসবে, টোটাল আসবে, এটা আসবে, এবং টোটাল আসবে, এটা অ্যাড টু কার্ট আসবে না, আমার আসবে হচ্ছে গিয়ে এখানে ক্লিয়ার কার্ট বাটন, আর হচ্ছে চেক আউট, চেক আউট, দুইটি রেন্ডার।
এমটি কার্ড। ওকে, সো আমি যেহেতু কাস্টম ক্লাস আছে এই থিমের, সেগুলো চেঞ্জ করার দরকার নেই। এমটি কার্ড আর চেক আউট, ফাইন। এমটি কার্ড দিয়ে সব এমটি হয়ে যাবে। তো এখন আমরা আবার ফর ইচ চালাবো। ফর ইচ চালাবো শুধুমাত্র হচ্ছে এই ডিপটার উপরে, কার্ড আইটেম আর কি এটা বলা হয়। সো অ্যাট ফর ইচ ডলার কন্টেন্ট অ্যাজ ডলার রো, ওকে, আর হচ্ছে ডলার অ্যাট ইন ফর ইচ। সো দুটো শো করবে আমার, একটা আছে আমি কার্ডে, এই জন্য একটা শো করছে। আমি এক কাজ করি, কয়টা করে অ্যাড করি, এখানে একটা আছে। সো আমি বেল্ট অ্যাড করে নিচ্ছি, তারপর হচ্ছে আমার এটা অ্যাড করে নিচ্ছি, এটা অ্যাড করে নিচ্ছি। ফাইন, এখন যদি এখানে আসি 6100 আসি, সো দেখেন একটা দুইটা তিনটা চারটা, সুন্দরভাবে চারটা অ্যাড হয়ে গেছে, বাট গ্যাপ পড়ে গেছে আমার মনে হয়। তাহলে এই না দিয়ে শুধুমাত্র আমি এলআইতে পার্স করি, ইট উইল বি বেটার। ডিভে দরকার নেই, তো ডিভে হবে না, তারপরে আলাদা হয়ে গেল ডিভি পরে চালাই। নাও ফাইন। গ্রেট, এটা বাদ দিয়ে দিই, কেমন লাগে দেখে। এটা আরো বেটার, বুঝে যাবে কালার কোনটা সাইজ কোনটা বুঝে যাবে। সাবটোটাল টোটাল ইমেজ ফাইন, অর্ডার টু রেকর্ড। ওকে গ্রেট। সো আমাদের যে কন্টেন্টটা আছে, কার্ড কন্টেন্ট, কার্ড লিস্ট, এটাকে আমরা আরেকটা ফোল্ডার থেকে আনবো, এনে এখানে অ্যাপেন্ড করে দিব, তাহলে করা যাবে সেটা। তো গাইস আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা বাকি অ্যাডভান্স কাজগুলো করবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।